আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আছি আমরা জকিগঞ্জ শেষ সীমান্ত বর্ডার গার্ডের। আপনারা দেখতে পারা ও সাইড হইল গিয়া বাংলাদেশ আর ও সাইড হইল গিয়া ইন্ডিয়া করিমগঞ্জ। সো বর্তমানে আমরা আছি এমন এক জায়গাত গাঙ্গর মধ্যবর্তী স্থান হইল গিয়া বাংলাদেশের শেষ বর্ডার, আর এই সাইড হইল গিয়া আপনার ইন্ডিয়া শুরু, আর এই সাইড হইল গিয়া আমাদের বাংলাদেশ, আর এই সাইড দেখার জন্য এই সাইড হইল গিয়া ইন্ডিয়ার বর্ডার। সো মাঝানো যেন দেখা নাই ও মাঝানোর গিয়া শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা ও, আর এই সাইড হইল আমাদের সিলেট জকিগঞ্জ। কত সুন্দর একটি দৃশ্য দেখানি গাইজ, মানুষও আইসেন দেখাত, অনেক মানুষ আইসেন বেড়ানি। এই সাইড হইল গিয়া জকিগঞ্জ কাস্টম পড়ছে, জকিগঞ্জ কাস্টম জায়গার নাম, আর সীমান্তবর্তী এলাকা গাইজ। আসলে খুব ভালো লাগে আওয়ায়, কত সুন্দর জায়গা। আর এই নদীর নাম হয়েছে গিয়া কুশারা রিভার, কুশারা নদী, কুশারা নদী। কত সুন্দর লাগে দেখানি গাইজ, আসলে দেখার মতো। ও দেখানি গাইজ এই সাইড হইল ইন্ডিয়া, ও দেখা যে বাড়িঘর, ও বাড়িঘর আইন দেখানি, আমার জুমহরি দেখায়, ও দেখানি বাড়িঘর আইন, ও বাড়িঘর ইতে হইল ইন্ডিয়া। আর আমাদের বাংলাদেশ হইল গিয়া ও সাইড হইল গিয়া বাংলাদেশ। কত সুন্দর জায়গা দেখানি, ও দেখানি কত সুন্দর লাগে গাইজ। ও যে পানি এই সাইড হইল গিয়া ইন্ডিয়া, এই কত সুন্দর লাগে। ও যে আমি খাটা আসছি বর্তমানে, ও সাইড বাংলাদেশ, আর ও সাইড পানিত পাড়া মারলেও ইন্ডিয়া, পানিত পাড়া মারলেও ইন্ডিয়া, আর এই সাইড হইল গিয়া বাংলাদেশ। কত সুন্দর লাগে। এমন এক রেখা দিছে তারা ডাইরেক্ট নদীর মাঝামাঝি, মাছ বরাবর, নদীর মাছ বরাবর দিছে তারা সীমান্ত। এই সাইড হইল গিয়া ইন্ডিয়া, আর সাইড বাংলাদেশ, মানে স্থলবন্ধ রাখি। কিন্তু কোনো কাটাতার নাই, কোনো কিছু নাই, কাটাতার নাই, কোনো সীমান্ত রেখা নাই, বা জাস্ট সীমান্তটা রেখা দিছে, আর এনে কোনো কাটাতার নাই, আর কোনো কিছু নাই। আমরা তো অন্য জায়গায় গেলে দেখতাম পারছি যে ইন্ডিয়ার যে সীমান্ত স্থান যেখানো সীমান্ত এলাকা, এই সাইডে তারা ডাইরেক্ট কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখিলে, কারণ বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাইতো না, আর ইন্ডিয়ার মানুষ বাংলাদেশ যাইতো না। আর এমন এক জায়গাতে আইসি, এই জায়গাত কোনো মানে কাটাতার নাই, কোনো জো নাই, ওয়াল নাই, দেয়াল নাই, কিছু নাই, ডাইরেক্ট খোলামেলা উন্মুক্ত। অনেক ভালো লাগে গাছ দেখানি, কত সুন্দর লাগে, দেখার মতো স্থান। ও দেখানি আমরা বাংলাদেশের মানুষ সকল, ও দুইটা সব আমরা বাঙালি মানুষ সকল, সব বাঙালি। এমন এক জায়গাতে আইসি ডাইরেক্ট নদীর মাঝামাঝি একটা রেখা, আর এই সাইড করিমগঞ্জ, আর এই সাইড হইল গিয়া জকিগঞ্জ বাংলাদেশের। তো দেখানি তারা হাতারা, বর্তমানে তারা ইন্ডিয়া যাত্রা। আসলে এটা তারা গোসল করে ইন্ডিয়ার, আর আমরা আছি বর্তমানে বাংলাদেশ। কত সুন্দর লাগে, অনেক ভালো লাগলো আইয়া। আমার খুব ইচ্ছা ছিল, আগেও কইছি আইতাম কইছি, আইতাম পারছি না। আইসি অন্য একটি কাজের কারণে আইয়া কইলাম তেল খান্দা তাইছি, মাত্র এই জায়গা তো 20 টাকা ভাড়া, যা কইলাম তেল আইয়া ইয়া দিকে দেখি জায়গাটা খুব ভালো লাগে। দেখানি গাইজ, ওই যে ইন্ডিয়া, তারাও দেখে আমরা রে, তারাও পর্যটক হল আইসেন, ও দেখানি গাইজ পর্যটক হল, তারাও আইসেন, তারাও আমরা দেখে, আমরাও তারা দেখলাম। এমন একটা সিচুয়েশনও আছি, ফিলিংসও আছি আমরা। আসলে মানে তারা ওদের শোনো দেখে আমরা বাংলাদেশ থেকে দেখে তারা আফসোস করে, হাই রে হাই, যদি আমরা একটা দেশ হইতাম তো আমরাও নাইলাম মনে, আর আমরাও ফিলিংস করলাম, অনুভূতি করলাম, আমরাও যদি তারার দেশও রইতাম তাহলে, বা এক দেশ হইতো তাহলে আমরাও যাইতাম পারবি। নৌকা থাকলো মানে আমরা ওভারে গেলাম, মানে চক্কর দিলাম, মানে ঘুরাইলাম, মানে যদি একটা দেশ হইতো। দেশ তো যেহেতু আলাদা হয়ে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ, সো যার যে দেশ যার যে মানতে হইব, একটা দেশের নীতি। আমরা তো চাইলে যাইতাম, মুম্বাইতে আমরা যাইতাম চাই না, ওই আমরা যদি যাইতাম চাই তাহলে পাসপোর্টের মাধ্যমে ভিসা লাগাই, ভিসা মাধ্যমে যাইব। আমরা স্বাধীনভাবে চলবো, ভিসা লাগাই আমরা
আমরা লিগ্যালভাবে তার দেশ ঘুরবো, এখানে আমরা অন্যভাবে ঘুরতাম। আমরা আইসি যেহেতু সমস্যা না, আমরা সীমান্ত রেখা আছে, সীমান্ত রেখা থামু, আমরা আর কোনো যাইতাম না। আর আমরা দেশের নীতি আমরা মানতাম চাই। সবাই দেখায়নি ওই কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, আসলে খুব সুন্দর লাগে গাছ। এটা দেখার মতো একটা স্থান। মানুষও আইসেন ঈদের সময়, তো সবাই আইসেন তারা বেড়াইতা দেখাত, সবাই আইসেন ঘোরাফেরা, খুবই ভালো লাগে। ও দেখায়নি খুব সুন্দর লাগে, আসলে নিজের নিজে খুব অনুভূতি লাগে, দেখার খুব ইচ্ছা আছিল গাছ। আজ তা পূর্ণ হইল, বাস্তবও আসিল না যে ইলা আইমু করি জায়গাত বা এই জায়গাতে যে আমরা দেখমু বা ঘুরাইমু, আসলে আমরা কোনো যোগও আসিল না। ওকে গাইস, ভালো থাকবা সবাই, আর আমার লাগি দোয়া করবা, আল্লাহ তাআলার জন্য আমরা সুস্থভাবে রাখতে পারেন আমারে। আইসি একটা উদ্দেশ্যের জন্য আমার হাসিল হয়, আর যে উদ্দেশ্যে আইসি ওই উদ্দেশ্যটার জন্য আমরা আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সাহায্য করেন। সবাই দোয়া করবো আমার লাগি। ওকে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।